আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৫টা শব্দ, মাত্র ৫টা শব্দ। আপনি যদি এটা শিখে ফেলেন, বলতে পারেন সময় মতন, সুযোগ মতো, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাত একসাথে অর্জন করে ফেললেন। তারেক ইবনে আশিয়াম বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো ব্যক্তিকে দেখতেন যে ইসলাম গ্রহণ করেছে, তো ইসলাম গ্রহণ করার পরে সে তো নিষ্পাপ হয়ে যায়, তখন তিনি সলাত শিক্ষা দিতেন। এবং সলাৎ শিক্ষা দেওয়ার পরে বলতেন, তুমি যদি এই ৫টা শব্দ বলো তাহলে দুনিয়া এবং আখেরাত ২টা অর্জন করতে পারবে। আর সেটা ২ সাজদার মাঝখানে এই দোয়াটা পড়তে হয়। সেই ৫টা শব্দ আল্লাহ রসুল বলেছেন, বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে রহম করো, তুমি আমাকে হিদায়েত দান করো, তুমি আমাকে আফিয়াত দান করো এবং তুমি আমাকে রিজিক দান করো। দেখুন, ইমাম নাওয়াবী বলেছেন, কোনো ব্যক্তি এই ৫টা কথা যখন বলে এবং এই ৫টা এটা এমন সময় বলে যে ২ সাজদার মাঝখানে, ওটা আল্লাহ অবশ্য কবুল করে নেন। এবং এটা যদি আপনি বলেন, ক্ষমা করা, রহম করা, হেদায়েত এবং শারীরিক সুস্থতা আর রিজিক, এই ৫টা জিনিস যখন কোনো মানুষ পেয়ে যায়, এই দুনিয়ায় তার হায়াতে তৈয়বা হয়ে যায় এবং আখেরাতটা সম্পূর্ণ জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গা পেয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন, নামাজের মধ্যে, সালাতের মধ্যে কিন্তু বেশ কয়টা জায়গা আছে যখন মানুষ আল্লাহ তাআলার কাছে খুব নিকটে চলে যায় এবং ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সবচেয়ে ভালো সময়টা হলো ২ সাজদার মাঝখানে যে সময়টা বসবেন, এই ৫টা শব্দ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এগুলো যদি বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ।